হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিও যে টপিক সেটা হলো যে যেই জিনিসটার জন্য আপনি প্রে করছেন, ম্যানিফেস্ট করছেন, সেইটা কি আপনি পাবেন? ঠিক আছে, সেটা কি আপনি ডিভাইন আপনাকে দেবে, ইউনিভার্স কি আপনাকে দেবেন? ওকে, তো এটা একটা জেনারেল রিডিং। তো এটা যদি আপনি দেখছেন, এখান থেকে কোনো না কোনো গাইডেন্স আপনি নিশ্চয়ই পাবেন। তো চলুন দেখে নিই যেই জিনিসের জন্য আপনি প্রেয়ার করছেন সেটা আপনি পাবেন কি না। প্রথমে দেখে নেব যে কি মেসেজের, একটা মেসেজ দেখব যে কোন জিনিসের জন্য আপনি প্রেয়ার করতে পারেন বা করছেন। ওকে, টেম্পারেন্সের এনার্জি, আপনি যদি কোনো ব্যাপারে কনফিউশনে থাকেন যে যেটা আপনি চাইছেন যে সেটা ঠিক কি না, যে ঠিক করছেন কি না, যেই জিনিসটার জন্য আপনি ভাবছেন, না আপনি ঠিকই আছেন, শুধু রাস্তাটা একটু অচেনা, আপনি হয়তো বুঝতে পারছেন না, একটু কনফিউশনে আছেন, কিন্তু আপনি যেটা চাইছেন, যেটা আপনি সেইটাই আপনার জন্য ঠিক। আর আপনি যেটা চাইছেন, যেটার জন্য এগোচ্ছেন, সেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনাকে কানেক্ট করতে হবে নিজের সঙ্গে, ডিভাইনের সঙ্গে। যা কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস, সেটা রিলেশনশিপ হোক, নিজের সিচুয়েশান হোক, সেটা নেগেটিভিটিটাকে রিলিজ করুন। ঠিক আছে, এই কিছু জিনিস আপনি একটু লক্ষ্য রাখুন। আপনি কিন্তু সঠিক রাস্তাতেই আছেন, তবে হ্যাঁ, একটু হিলিংয়ের টাইম, একটু পেশেন্স রাখতে হবে, একটু রেস্ট নিতে হবে আপনাকে, একটু রেস্ট নিতে হবে আপনাকে। ঠিক আছে, এখানে টেম্পারেন্সের এনার্জি আছে। হতে পারে আপনি মধ্যে দিয়ে গেছেন, আপনি অনেক বেশি করে ম্যানিফেস্ট করছেন, হাঁপিয়ে উঠেছেন মানুষের সঙ্গে। রিলেশনশিপের একটা ইস্যু তো এখানে রয়েছে, কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে একটা এটা না একটা আছে, দেখলে মনে হবে না পাখির বাসার মতো। ঠিক আছে, তো আপনি না একটা না বাসার মধ্যে আটকে গেছেন, নেস্ট বলা হয় ওই জিনিসটা। তো ওর মধ্যে হয়তো আটকা পড়ে গেছেন, আপনি বেরোতে পারছেন না। আপনি ভাবছেন যে আপনি সবার জন্য এত কিছু করেছেন, তারপরেও আপনার সঙ্গে কেন হচ্ছে, তো আপনি এই সিচুয়েশানগুলো থেকে বেরোতে চান। দেখে নেব আরও। ব্যালেন্স চান, একটা নিউ বিগিনিং চান। ঠিক আছে, একটা নিউ বিগিনিংয়েরও এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি উইথ দ্য ফুল এনার্জি। নাইট অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকলস, ওকে, টেন অফ পেন্টিকলস, জাজমেন্ট এনার্জি আছে, সিক্স অফ পেন্টিকলস, ওকে, তার সঙ্গে আছে সিক্স অফ ওয়ান্স, ফোর অফ পেন্টিকলস, ওকে। দেখুন, আমার এখানে কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যে আপনি কোনো একটা জায়গায় আপনি যা কিছু পেতে চান, আপনি যা কিছু সেগুলো অনেকটা পেয়ে গেছেন, আপনি বিন্দাস আছেন, চিল করছেন। ঠিক আছে, তো ডেফিনেটলি আপনি যেটা পাচ্ছেন সেটা আপনি পেয়েই যাবেন, কিন্তু জার্নিটা কিন্তু ইজি হবে না। হতে পারে আপনি যেই জিনিসের জন্য প্রেয়ার করছেন, ঠিক আছে,
মানুষ আপনার আশেপাশে এমন থাকবে না, আপনাকে ডিমোটিভেট করতে পারে যে এটা তো হবে না, এটা তো ইম্পসিবল ব্যাপার, এরকম হয়তো কিছু ফিল করতেও পারেন। এটা কিন্তু একটা ডিফিকাল্ট। এটা ধরুন কোনো চাকরি চাইছেন, কোনো জব চাইছেন, আরে না এটা তো খুব মুশকিল জিনিস। কোনো রিলেশনশিপের যদি ব্যাপার যে না, মানুষজন বলবে না ওই মানুষটা আপনার জন্য ভালো নয়, আপনি অনেক ভালো ডিজার্ভ করেন, এরকম একটা কথাবার্তা। রিলেশনশিপের যে গভীরতা, সেই গভীরতাটা মানুষ না বুঝতে পারছে না। হতে পারে মানুষ আপনাকে একটু ম্যানিপুলেট করতে পারে, কিন্তু এখন আপনার জীবনে যেটা চলছে, একটা জাজমেন্টের এনার্জি আছে। তো আপনার জীবনে কিন্তু একটা উথাল পুথাল হয়েই আছে। তো সিচুয়েশান আপনি হয়তো বুঝতে পারছেন না যে কোন ডাইরেকশানে যেতে হবে, কিভাবে যেতে হবে। ঈশ্বরের কাছে আপনি বারবার প্রে করছেন যে এই জায়গাটা থেকে যাতে আপনি বেরোতে পারেন। আপনি আপনি একটা তো জিনিস বুঝতে পারছেন না যে আম, আপনার কোনো একটা জায়গা থেকে আপনার মনে হবে যে আপনি, ডিভাইন আপনাকে যেটা বলছে যে আপনি কিন্তু যেখানে আপনি সেখানেই আছেন আর আপনি ঠিক ঠিক আছে। কোনো একটা জায়গা থেকে নতুন শুরু কিন্তু আপনার লাইফে হবে, টাওয়ার মোমেন্ট শুরু হবে। আপনার টাওয়ার মোমেন্ট আছে যে এই জায়গাটা শেষ হবে, এই যে জাজমেন্টের এনার্জি আছে এখানে ফুল এনার্জি, একটা নিউ বিগিনিং হবে। এখানে ওয়ান্ডসের এনার্জি রয়েছে, 6 of Wands। দেখুন, এমন একটা জিনিস আপনি চাইছেন যে এটা আছে না, হয়তো কোনো পারপাস যে ডিভাইন আপনাকে দিয়েছে, বা এই জিনিসটা না আপনাকে কোনো হিলিং করাবে। দেখবেন সঙ্গে সঙ্গে না আপনাকে একটা বেস্ট পারসন বানাবে। আর তার সঙ্গে না আপনি দেখবেন যতক্ষণ আপনি হিল হয়ে যাবেন, দেখবেন ম্যাচিওর হয়ে যাবেন, দেখবেন আপনি ম্যাচিওর হয়ে যাবেন। কারণ এখানে দেখুন, হতে পারে আপনাকে একটু ট্রাভেলিংয়ের এনার্জি আছে, কোথাও হয়তো যেতে হতে পারে, একটু লং ডিস্টেন্সে থাকতে পারে আপনার সঙ্গে। বা এমন একটা সময় যে আপনি থাকবেন যখন আপনি পুরানো আপনার আইডিওলজি, পুরানো চিন্তাভাবনা ছেড়ে দিয়ে আপনি যখন লাইফে আগে বাড়বেন, আগে এগোবেন। পুরানো যে সিচুয়েশান, পুরানো সব কিছু না আপনাকে কাজে লাগছে না, আপনাকে নতুন করে ভাবতে হবে। নিউ বিগিনিং, একটা মুভ অন করার দরকার আছে। পাশ থেকে মুভ অন করুন, একটা নতুন করে শুরু করুন আপনার জীবনে, ঠিক আছে? তো এরকম একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি। কারণ একটা সময় পর্যন্ত দেখুন আপনার মধ্যে একটা চাইল্ডিশ এনার্জি কিন্তু রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আপনাকে ম্যাচিউর হতে হবে, এবং ম্যাচুরিটি নিয়ে কিন্তু আপনাকে জাজমেন্টের জন্য ওয়েট করতে হবে। আরও কিছু কার্ডস দেখে নেব। থ্যাংক ইউ। আপনার ফ্যামিলি না আপনাকে হেল্প করতে পারে, এখানে একটা ফ্যামিলির এনার্জি কিন্তু পাচ্ছি। এমন কোনো পার্সন আপনার লাইফে আছে যে হয়তো সত্যি কথা বলছে না, মন খুলে কথা বলছে না, ঠিক আছে? সে কিন্তু আপনাকে সত্যি কথা বলবে। ওভারঅল একটা যে কোনো সিচুয়েশানে দেখবেন আপনার লাইফে কিন্তু একটা সত্যি আসবে, যে দুটোর মধ্যে একটাকে চুজ করতে হতে পারে। যেই সত্যিটা আপনি খুঁজছেন সেটা আপনি পাবেন। এই যে নিউ ভিশনেরও এনার্জি এসেছে দেখছেন। তো এরকম একটা পার্টনারের সঙ্গে হয়তো আপনি রিলেশনশিপে আছেন যে আপনার কমিউনিটিতে নেই, সেখানে প্রবলেম আসছে, সেই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে। বা আপনার যে ফ্যামিলি আছে না, সেও দেখবেন, তারাও দেখবেন আপনাকে সাপোর্ট করছেন। দেখছেন তার সোর্সেরও এনার্জি আছে এখানে। তো হতে পারে আপনি এখন অবজার্ভ করছেন সিচুয়েশান পেশেন্স নিয়ে। হয়তো আপনার লাইফে এখন একটু লেজি মোমেন্ট চলছে, আপনি জাস্ট অবজার্ভ করছেন সব কিছুটাকে। পেশেন্স রাখুন, এত তাড়াহুড়ো করার কিছু নেই। দোয়েলটির মধ্যে তো রয়েইছেন, সত্যি আপনার সঙ্গে আসবে, সামনে আসবে। দেখুন, আপনার জীবনে অনেক কিছু সিচুয়েশান আছে যে আপনাকে কিন্তু না, আপনার জীবনে টাকা পয়সা কিন্তু আসবে, কিন্তু আপনার বিপরীতে জিনিসে যাচ্ছে, সিচুয়েশান যাচ্ছে, কিন্তু আপনি তবুও চেষ্টা করছেন যে না আমি হারবো না সিচুয়েশানে। কারণ আপনার লাইফে এখন চ্যালেঞ্জেস রয়েছে, ঠিক আছে? কন্ট্রোলের এনার্জি এসেছে এবং সেলিব্রেশন। তো টেস্টিং ফেজ এখন চলছে, একটু পেশেন্স রাখুন, সেটা আপনার জন্য দরকার। এক্সপিরিয়েন্স অনেক কিছু নেগেটিভ ফেস করছেন, কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, অনেক কিছু নেগেটিভিটি দেখেছেন। নিজের কন্ট্রোল সিচুয়েশানটাকে জায়গা নিয়ে আসুন। পার্টনারশিপ হতে পারে কারোর সঙ্গে, যেটা দেখতে পাচ্ছি। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু একটা সেলিব্রেশনের এনার্জি আছে। একটু ইনার ওয়ার্ক করতে হবে আপনাকে, মানে নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে, নিজের হিলিং করতে হবে,
ঠিক আছে, একটা স্ট্রং পার্সোনালিটি হবেন আপনি। আপনার পার্টনার যদি আপনার জন্য স্ট্যান্ড না নিয়ে থাকে এখনো পর্যন্ত, এবারে কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নেবে। হতে পারে আপনি অনেক আপনার চক্রা কনফিডেন্সে একটা চেঞ্জ আসবে আপনার লাইফে। আপনি অনেকটা কনফিডেন্ট ফিল করবেন, মানে আরও হবেন আর কি, কনফিডেন্ট হবেন। কারণ অনেক কিছু পলিটিক্সের শিকার হয়েছেন আপনি। আপনার লাইফে যা কিছু কনফিউশন আছে না, সেই জায়গাটা নিজের ইনটিউশনের উপরে কাজ করে কিন্তু আপনাকে এগোতে হবে। কারণ আপনার ইনটিউশন কিন্তু ভুল হবে না। ধরুন যেসব মানুষ আপনাকে ম্যানিপুলেট করছে তাদের কথা ভাবার থেকে ডিভাইনের দিক থেকে আপনি যে ব্লেসিংস পাচ্ছেন, যেই পজিটিভিটি পাচ্ছেন, সেটা কিন্তু আপনি করুন। ওকে। আর এখানে হচ্ছে ইউনিয়নের টাইম তো পাশাপাশি আসছেই, কারণ এখানে সেলিব্রেশনের এনার্জি আছে। রিলেশনশিপের দিকেও কিন্তু পজিটিভিটি আছে, ভালোবাসা আসছে, নতুন ভালোবাসা আসছে আপনার লাইফে। আরও দেখে নেব যদি, হ্যাঁ আর একটা জিনিস, যদি আপনার পার্টনারকে নিয়ে আপনি ভাবছেন যে যদি আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কি না, তো এখানে যে এনার্জি, এখানে কিন্তু আপনি একটা পলিটিক্সের শিকার হয়েছেন। তো একটা এক্সপিরিয়েন্স নেগেটিভ হয়েছে, খারাপের মধ্যে ভালো, ভালোর মধ্যে খারাপ। অনেক সময় আমরা ভালোটা দেখতে পারিনি, ডিভাইন না আমাদের কাছে লুকিয়ে রাখে আর ঠিক সময় রিভিল হয়। তো আপনার কাছে ঠিক সময় সেটা দেখবেন আপনি পেয়ে যাবেন। হিডেন আছে কিছু, একটু পেশেন্স রাখুন, দেখবেন আপনি সিচুয়েশান থেকে অনেকটা বেরিয়ে যাবে। যেটা বলছিলাম, এখন টেস্টিং পিরিয়ড চলছে আপনার। পেশেন্স রাখুন একটু, দেখুন কি হয়। আরও কিছু দেখে নিন। নিজের ফাইন্যান্সিয়াল লাইফের উপরে একটু গুরুত্ব দেওয়াটা খুব দরকার আপনার। মানিটারির দিকে দরকার। ওভার স্পেন্ড তো করছেন না, বা এরকম তো নয় যে একটা হয় না। হুম, অনেক কিছু চ্যালেঞ্জেস আছে আপনার লাইফে, ঠিক আছে, অনেক কিছু চ্যালেঞ্জেস বাকি আছে আপনার লাইফে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং আপনি জানেন আপনার মধ্যে ইনার উইজডম আছে। ট্রাস্ট ইউর ইনার উইজডম। এবং দেখুন যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান, যে ডিলে হলেও উইদাউট ডিলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান আপনাকে কিন্তু নিতে হবে। হতে পারে এমন কোনো মানুষ আছে যে আপনাকে হেল্প করলো, ঠিক আছে, এমন কোনো সিচুয়েশান। সাকসেস তো আপনি পাবেনই, ঠিক আছে। বি অনেস্ট উইথ ইয়োর সেলফ, নিজের সঙ্গে পজিটিভ থাকুন, হার্ডওয়ার্ক করুন, দেখবেন সিচুয়েশান আপনার পরেই আসবে। আর আপনার হার্ট ডিজায়ার্স, মানে মন থেকে কি চাইছেন, সেটা আপনার কিন্তু খুব দরকার। সাকসেস তো আপনার লাইফে আসবে। বি স্ট্রং, দেখুন এখানেও এনার্জি এসেছে, বি স্ট্রং। আপনি স্ট্রং অনেক, এবং ভাবুন যে এই স্ট্রেংথটাকে আরও বাইরে নিয়ে আসতে, ঠিক আছে। তো পজিটিভিটি দিয়ে আপনাকে এগোতে হবে, তবে কিন্তু আপনার লাইফে আরও গ্রোথ আপনি কিন্তু দেখতে পাবেন। আচ্ছা, তাড়াহুড়ো করার কিছু নেই। আমি প্রথম থেকে একই জিনিস বলছি, ইউনিভার্সও আপনাকে একটা কথাই বলছি যে তাড়াহুড়ো করবেন না। দেখবেন সিচুয়েশান সেরকমই হবে, কিন্তু একটু পেশেন্স রাখতে হবে। আর পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করতে হবে। এবং লাস্ট এনার্জি নিয়ে নেব। থ্যাংক ইউ। গডেস কী বলতে চাইছেন গডেসের তরফ থেকে? দেখুন এখানেও একটা এনার্জি এসেছে, দেখছেন বাউন্ডারিজ। আমি প্রথমেই বলেছিলাম না আপনার জন্য এই এনার্জিটা এসেছে। নিজেকে ভালোবাসুন এবং না বলাটা আপনাকে শিখতে হবে। আপনার কোন জায়গায় খারাপ লাগছে, কোন জায়গায় ভালো লাগছে, সেটা আপনাকে মানুষকে বোঝানোর দরকার আছে। আপনার ডিমান্ডস কী, কী চান, কোন এনার্জিতে থাকতে চান, সেটা আপনাকে মানুষকে কিন্তু বোঝাতে হবে। এবং দেখুন বটম অফ দ্য ডেক এসেছে ট্রান্সফরমেশনের এনার্জি। তো এখান থেকে একটা যে আপনি অনেকটাই নেগেটিভিটি এক্সপিরিয়েন্স করছেন হয়তো, কিন্তু দেখবেন এটা একটা ব্লেসিংসের মতো হয়ে আসবে আপনার জীবনে। দেখে নেব টাইমিংটা, কত দিনের মধ্যে আপনার এই মনের ইচ্ছে পূরণ হবে। থ্যাংক ইউ। যেই জিনিসের জন্য আপনি ওয়েট করছেন সেটা কত দিনের মধ্যে পূরণ হবে। আচ্ছা, টাইম উইল টেল, সময় বলবে, সময়ের জন্য একটু ওয়েট করে যান। উইন্টার সিজন কারোর জন্য সিগনিফিকেন্ট হতে পারে। আচ্ছা, এমপ্রেসের এনার্জি, দেখুন এমপ্রেসের এনার্জি আর এখানে সেলিব্রেশন দুটো সেম জিনিস। তো এখনও পর্যন্ত হয়তো কিছু কিছু সিচুয়েশান আছে যেটা সময়ের উপর ডিপেন্ড করছে, তো আপনাকে একটু ওয়েট করতে হবে বন্ধু। ডিসেম্বর টাইম সেই একই জিনিস আসছে, উইন্টার টাইপ।
উইন্টার টাইম, অক্টোবর, দেখছেন? তো 100% আপনার উইন্টার টাইম। আর বটম অফ দ্য ডেক এসেছে এপ্রিল, এপ্রিলটাও নিয়ে নেব আমি। আর দেখুন ডেথ এনার্জি এসেছে, কিছু নিউ বিগিনিং হবে আপনার, ঠিক আছে? কিছু শেষ করে নতুন শুরু হবে। তো তার জন্য যেটুকু সময় লাগার সেটাই লাগবে। তো আপনাকে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে বন্ধু, আর কিছু নয়, ঠিক আছে? তো পজিটিভ থাকুন আর নিজের মনের ইচ্ছেটাকে পূরণ করার জন্য তৈরি থাকুন, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।